হ্যালো এভরিওয়ান, টিনটিনের রকমাইতে সবাইকে স্বাগত। টিনটিন এখন চেয়ারে ঘুমাচ্ছে, তারতলা টোটো বসে আছে, আর আমাদের পিছনে দুই মহারানী বসে আছে, লুসি ডার্লিং আর চিকু ডার্লিং। আজকে আমি করছি গোটা সেদ্ধ। আমার মেয়ের আবদার, আমরা যেহেতু ঘটি, আমি কিন্তু বাড়িতে গোটা সেদ্ধ করি না, অ্যাকচুয়ালি সময়ের অভাবে যেটা হয় না। তো আজকে আমি বললাম ঠিক আছে, ও জীবনে কোনোদিন গোটা সেদ্ধ খায়নি, তো আমি আজকে ওকে গোটা সেদ্ধ করেছি। আবার দেখে ভেবো না যে প্রেশার কুকারে কেন করছি। অ্যাকচুয়ালি বড় হাঁড়ি আমার বাড়িতে নেই, দুটো প্রাণী মানুষের জন্য হাঁড়ি অত বড় কোথায় পাবো, তো ওই জন্য প্রেশার কুকারটা বড় 5 লিটারে এটাই করছি। জলটা গরম করতে দিয়েছি, জলটা একটু গরম হয়ে এলে আমি ডালটা দিয়ে দেবো। আর তাতে কি কি পড়বে, ডালের সাথে কাঁচা লঙ্কা, আলু, মটরশুঁটি, রাঙা আলু, বেগুনটা ছোট পাইনি, বড় হয়ে গেছে, নো প্রবলেম, খাওয়া যেতেই পারে দুজনের, আর শিম, কুল, এগুলো পরে গোটা সেদ্ধ। সব থেকে স্পেশাল যেটার জন্য টেস্ট হয় অ্যাকচুয়াল গোটা সেদ্ধ, সেটা হচ্ছে এই যে ধুয়ে বাবু এখন জল ঝরা হচ্ছে পালং শাক, ঠিক আছে? এটা হচ্ছে গোটা দিতে হয়, সব সমেত, কিছু ছাড়ালে মানে বাদ দিলে হয় না। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম গোটা গোটা শীষওয়ালা পালং শাক দিতে হয়, কারণ এটাই নিয়ম। আমার দেশের বাড়িতে বা আমি আমার বাপের বাড়িতে ছোটো থেকেই দেখে আসছি এটা, তো নচেত সেই হিসেবেই আমি করছি। আমি খেয়েছি, কোনোদিন করিনি, তবে লাইফে আজ আমার মেয়ের জন্য একটু গোটা সেদ্ধ করছি, কারণ ও জীবনে কোনোদিন খায়নি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে অনেক প্রবলেম আছে, তো সেরকম কোনো যোগাযোগ করার স্থান নেই, তো এর জন্যে আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি যেতে পারবো না। এবার আমি ডালটা দিয়ে দিয়ে সব একসাথেই আমি দেবো, ঠিক আছে? আমি আলাদা করে কিছু দেবো না, আমি এতে সিটিও মারবো না, এটা নর্মালি সিদ্ধ হবে আস্তে আস্তে। এটা সিদ্ধ যত হবে সিদ্ধ থেকেই টেস্টটা অ্যাকচুয়াল আসবে, মানে সিটি মারলে কিন্তু টেস্ট হয় না। অনেক সময় সিটি মেরে দিয়ে তাড়াতাড়ি ভেবে নিয়ে হয়ে গেল, কিন্তু না, এতে কোনো টেস্ট আসে না। এটা সিদ্ধতেই অ্যাকচুয়ালি, উনুনে রান্না করলে যে টেস্ট আছে সেটা জানি না এতে আমি পাবো কি না। ছোটোবেলায় তো খেয়েছি, দেখি সেম টেস্ট হয় নাকি। এবার দিয়ে চাপা দিয়ে দেবো, শুধু দেখে নেয় ভিতরে পোকা টোকা আছে নাকি, আর কিছু না, মানে সবই গোটা গোটা, কিছু ছাড়াতে পারবেন না, সব গোটা গোটা, কিছু কাটতে নেই, কিছু ছাড়াতে নেই। যদি এটা আমি সরস্বতী পুজোর পর করছি, কিছু করার নেই, মায়ের উদ্দেশ্যে যখনই করবেন তখনই খুব ভালো, তো আমি এটা মায়ের উদ্দেশ্যেই করছি। আমার মা এবং মেয়ে, আমার মা নেই নচেত। সব দিয়ে দিলাম। স্বাদের বেগুনটা একটুখানি কাটতে হবে, যদিও গোটা দেওয়ার নিয়ম এটা, কিন্তু কিছু করার নেই। বেগুন এমন একটা জিনিস, এটাকে না কাটলে, দেখি তবু চেষ্টা করে, হাওয়া বেরোচ্ছে, ফুটো আছে, পোকা আছে, কাটলাম না। আমার মেয়েকে বিশ্বাস করে এই বেগুনটা দিয়ে দিলাম। আর ছোটবেলায় জানো তো একটা মজার জিনিস বলি, এরকম বেগুন তো গোটা গোটা, সবই গোটা গোটা পড়ে, তো আমাকে দেওয়া হতো ছোটবেলায় এসব বেছে বার করা যায়, তো আমি বুঝতাম না যে কিভাবে দেখতে হয়, তো আমি বেছে দিতাম, তো পরে যখন বেরোতো ঝোলের সাথে পোকা, এখন সেটা মনে হচ্ছে ঝোলের সাথে পোকা। আমি আগে ভালো করে দূরবীন দিয়ে দেখে নিয়েছি, কারণ ছোটবেলার অভিজ্ঞতা খুব বাজে ছিল গোটা সেদ্ধ খাওয়া, কিন্তু বাধ্যতামূলক সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ খেতেই হবে, তাছাড়া তুমি কিছু খাবারই জুটবে না। ওকে, চলো এটা আস্তে আস্তে ফুটুক। এটা গ্যাস কমিয়ে মানে জোরে দিয়ে করতে হবে, আস্তে আস্তে ফুটবে, কারণ উনুনের সাথে তো হয়, উনুনে আলাদা সিস্টেমে হয়, তো আজকে গ্যাসে দিয়ে দেখি কি হয়। চলুক হোক, এই যে দিয়ে দিয়েছি। এবার এতে এটা ফুটে ওঠার পর আমি দেবো নুন, হলুদ, লঙ্কা, সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ যেহেতু আমি গোটা লঙ্কাটা কাঁচা দিয়েছি, আরো 2-3টে কাঁচা লঙ্কা মেরে দিয়ে দেবো। ফোড়নের মধ্যে ফোড়ন কিছু পড়ে না, তবু একটুখানি সামান্য 5 ফোড়ন সেন্ট আসার জন্য ওটা শুকনো খোলায় ভেজে নিয়ে ফোড়নটা দেবো, আর সর্ষের তেল দেবো। এতে কিন্তু সবই গোটা এবং কাঁচা পড়ে, তার জন্য এটাকে গোটা সেদ্ধ বলা হয়। কারণ দেখুন এখনকার দিনে তো সেই গ্যারেন্টি নেই, আমার দেশের বাড়িতে আমি কোনোদিন হলুদ দিতে দেখিনি, তো আমি হলুদ দিচ্ছি, কিছু করার নেই। এই যে 1/2 চামচ কাঁচা লঙ্কা গুঁড়ো দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, দেবো ভেজে, একটু নুন দিয়ে দিয়ে 1 চামচের মতো নুন দিলাম, কারণ অনেকগুলো সবজি তো। এবার টেস্ট অনুযায়ী, বাকিটা টেস্টের উপর নির্ভর করবে। ভাজা 5 ফোড়ন দিয়ে দিলাম, হতে থাক, ঠিক আছে? হোক, একটু চাপা দিতে হবে, নাহলে আবার ডিগবাজি খাবে। এতেই পালং শাকটা দিয়ে দেবো, হবে 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 হবে, কে বলেছে হবে না, সব হবে।
তো সিদ্ধ তো হতে দে একটুখানি, নরম তো হতে দে, চলাই চলে যাবে সব। কি জ্বালা না, এই জন্য হাঁড়িতে করতো লোকে, কিন্তু আমার তো বললাম উপযুক্ত জিনিসের অভাবে প্রেশার কুকারে করছি। হয়ে যাবে, চাপা দিয়ে দিই। হ্যাঁ, এবার গ্যাসটা কমিয়ে দিই, টুকটুক করে হয়ে যাবে। দেখো গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে, আর আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি এই যে মোটামুটি হয়েই এসছে, আর একটু জল মরলেই হয়ে যাবে। গুড়গুড় করছে জল, বাবা গ্যাসের সাধ্য হয়ে গেল আমার গোটা সেদ্ধ চক করে। আর একটু জলটা মরলে এটাকে নামিয়ে দেবো, বাস আর কিছু দেবো না, এটা হয়ে গেছে, এটা চাপা দিয়ে দেবো। এবার শুধু খাওয়ার পালা।